আসসালামু আলাইকুম। কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পুরো এপ্রিল মাস জুড়ে গঠিত অতি গুরুত্বপূর্ণ 156টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান। বাংলাদেশ বিষয়াবলী। বিশ্বের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 125তম। চীন বাংলাদেশের পণ্যের উপর শূন্য শুল্ক সুবিধা প্রদান করবে 2028 সাল পর্যন্ত। সম্প্রতি চালু হওয়া বাংলাদেশি সমুদ্রগামী ফেরির নাম কপোতাক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করেছে 37%। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার সম্মতি জানিয়েছে মিয়ানমার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বছরে রপ্তানি করে প্রায় $8.4 বিলিয়ন। বাংলাদেশ ও চীনের মধ্যে মোট সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় 8টি। বর্তমানে বাংলাদেশ পাসপোর্টের র্যাঙ্কিংয়ে 182তম। নোমাড পাসপোর্ট সূচকে বাংলাদেশের স্কোর 38। দেশে ভাসমান স্কুলের উদ্ভাবক মোহাম্মদ রেজওয়ান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের টমেটোর নাম বাও বিফস্টেক টমেটো 1। সম্প্রতি চীন বাংলাদেশকে বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে $210 কোটি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয় 6 এপ্রিল। দেশে ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস প্রবাসী আয়। ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে নিবন্ধন পায় 29 মার্চ 2025। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ অংশগ্রহণকারী দেশের সংখ্যা 50টি। 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে সারা বিশ্বে রপ্তানির পরিমাণ $4,269 কোটি। বাংলাদেশ এখন পর্যন্ত বিমস্টেকের সভাপতির দেশের দায়িত্ব গ্রহণ করেছে 3 বার। দেশে স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয় 9 এপ্রিল 2025। অন্তর্বর্তীকালীন সরকার চীনের কাছে পানি ব্যবস্থার জন্য মহাপরিকল্পনা চেয়েছে 50 বছরের। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীন দেশের সাথে। একক দেশ হিসাবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হয় 54তম দেশ হিসাবে। 54তম দেশ হিসেবে বাংলাদেশের নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হয় 8 এপ্রিল 2025। প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় আরোহণ করেন বাবর আলী। বিমস্টেকের বর্তমান সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের নাম জেমস পেমন্ড। দক্ষিণ এশিয়ায় শিশু মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান 3য়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিবিএসের তথ্য অনুযায়ী দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষের সংখ্যা 86%। বিডা কর্তৃক আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 শুরু হয় 9 এপ্রিল 2025। দেশে প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। মঙ্গল শোভাযাত্রার পরিবর্তিত নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি করেছেন নিগার সুলতানা 78 বলে। সম্প্রতি ভবন অবস্থিত ঢাকায়। বর্তমানে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ $103.6 বিলিয়ন। বিবিএসের জরিপ মতে বর্তমানে বাংলাদেশে অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করা পরিবার 72.3%। জাতীয় সংসদে বর্তমানে নারীদের জন্য আসন সংখ্যা 50টি। বিটিআরসি দেশে প্রথমবারের মতো বাংলা ডোমেইনে ইমেল ব্যবহার চালু করেছে 15 এপ্রিল 2025। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের নাম শিরিন পারভীন হক। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার নাম সুপ্রদীপ চাকমা। দেশে ফার্নেস তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 65টি। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয় 17 এপ্রিল 2025। ষষ্ঠ বাংলাদেশ অর্থনীতি সম্মেলন এর আয়োজক অর্থনীতি গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। টাইম সাময়িকী প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় নাম এসেছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের। জনতা ব্যাংকের নতুন ডিএমডির নাম মোহাম্মদ নজরুল ইসলাম। ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয় 17 এপ্রিল। বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয় 15 বছর পর। জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হয় 3 এপ্রিল। দেশে বর্তমানে সার্বিক মূল্যস্ফীতি 9.32%। চলতি 2024-25 অর্থবছরে সিএসআর ব্যয়ে শীর্ষ ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক। সম্প্রতি দেশের বেসামরিক পরিবহন
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে শেখ বশির উদ্দিনকে। সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ এসেছে ৩,১০০ কোটি টাকা। সম্প্রতি ব্যাংক খাতের ঝুঁকি মোকাবেলায় বিশ্বব্যাংক সুপারিশ করেছে 10টি। বাংলাদেশ কাতার দ্বিপাক্ষিক বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দেন রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তায়। বাংলাদেশ ইউনেস্কেভ এর অধীন গভর্নিং কাউন্সিলে নির্বাচিত হয়েছে ৩ বছরের জন্য। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হওয়া নতুন রাজনৈতিক দলের নাম জনতা পার্টি বাংলাদেশ। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশে অতি দারিদ্র্যের হার হতে পারে ৯.৩%। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে ২০২৫ সালে অতি দারিদ্র্য হতে পারে আরও ৩০ লক্ষ মানুষ। বাংলাদেশের কৃষিক্ষেত্রে কালো সোনা হিসেবে পরিচিত লাভ করেছে পেঁয়াজ বীজ। ২০২৪ সালে দেশে মোট এফডিআই এসেছে $১.২৭ বিলিয়ন। বাংলাদেশের আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটের প্রস্তাবিত আকার হবে ২,৩০,০০০ কোটি টাকা। দেশে অলিম্পিক কমপ্লেক্স নির্মিত হবে ত্রিশাল, ময়মনসিংহ। বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সেবা নিতে ইউনিফাইড পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা। সম্প্রতি বাংলাদেশে থেকে সেনা সদস্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে কাতার। সম্প্রতি বাংলাদেশের নাগরিক পাওয়া কিহাকসাং দক্ষিণ কোরিয়ার নাগরিক। অন্তর্বর্তী সরকার সারা দেশে সরকারি ফার্মেসি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে ৭০০টি। সম্প্রতি দ্বিতীয় আর্থনা সম্মেলনে যোগ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আইএমএফের তথ্য অনুযায়ী ২০২৫ সালে জিডিপির প্রবৃদ্ধি হার ৩.৮%। কবি দাউদ হায়দার মৃত্যুবরণ করে ২৬ এপ্রিল ২০২৫। ২৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। দেশের ১৩তম সিটি কর্পোরেশন বগুড়া। সম্প্রতি হজ যাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপের নাম লাব্বাইক। সম্প্রতি দেশের ইতিহাসে ব্যাংকিং খাতে সর্বোচ্চ মুনাফা করে ব্র্যাক ব্যাংক। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ করা হয় ২৮ এপ্রিল ২০২৫। বাংলাদেশে স্টার্লিং ব্যবসা করার লাইসেন্স পায় ২৮ এপ্রিল ২০২৫। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতির হার ৯.২%। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য এবছর বিপিএম ও পিপিএম পদক পাচ্ছে ৬২ জন। দেশের মোট গ্যাস সরবরাহের নিজস্ব উৎস নির্ভর হল ৭৫%। আন্তর্জাতিক বিষয়াবলী। সম্প্রতি ২ নখের বিরল প্রজাতির ডাইনোসরের সন্ধান পাওয়া গেছে মঙ্গোলিয়ায়। সপ্তমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। ২০২৫ সালের জন্য দক্ষিণ পূর্ব দেশগুলোর সংগঠন আসিয়ান দায়িত্ব পালন করেছে মালয়েশিয়া। সম্প্রতি রাশিয়ার বিদ্যুৎ গ্রিড থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নেয় এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এর পুরুষ এককে জয়লাভ করেন জানিক সিনার, ইতালি। বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটার এল কাপিতান। বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। ২০২৫ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় থাইল্যান্ডে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল ঢাকায় আসেন ৫ এপ্রিল ২০২৫। ২০২৫ সালে শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হয়েছে নরেন্দ্র মোদী। আঞ্চলিক জোট বিমস্টেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান মহসিন নাকভি। সম্প্রতি আইসিসি থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট ইউজি ইউয়াসাওয়া। অ্যাপেক এর বর্তমান নির্বাহী পরিচালক এডুয়ার্ডো পেড্রোসা। সম্প্রতি গোল্ড কার্ড ভিসায় উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিক্ষোভের নাম হ্যান্ডস অফ। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় ৭ এপ্রিল। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। নোমাড পাসপোর্ট সূচক ২০২৫-এ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এর স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড। নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ভারত। বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে নাসার নেতৃত্বাধীন আর্টেমিস চুক্তি সই করে ৮ এপ্রিল ২০২৫। বিশ্ব পথ শিশু দিবস ১২ এপ্রিল। ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছে একটানা ৬.৫ বছর। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পোশাক ক্রেতা দেশ স্পেন। ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সকল চীনা পণ্যে শুল্ক কার্যকর করা হয়েছে ১৪৫%। ২০২৪ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি চলতি বছর বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে $100 কোটি। সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর উদ্বোধন করা হয়েছে মক্কা, সৌদি আরব। বিমস্টেকের বর্তমান মহাসচিব ইন্দ্রমণি। বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দোহা, কাতার। চীন 6G প্রযুক্তি চালু করবে 2030 সালে। 10G প্রযুক্তি চালু হয়ে গেছে চীনে। ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের 27তম সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাসেলস 11 এপ্রিল 2025। সম্প্রতি দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় 12 এপ্রিল 2025। সম্প্রতি বাংলাদেশ হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে চীন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন অভিবাসী সুরক্ষা সুবিধা বাতিল করেছে আফগানিস্তান ও ক্যামেরুনের। বর্তমান বিশ্বে মাঙ্কি পক্স বা এমপক্স প্রতিরোধের টিকা তৈরি করেছে 3টি দেশ। আন্তর্জাতিক দাতা সংস্থা রেড ক্রস এর বর্তমান প্রধান মির্জানা ইসপালজারি। বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ চিলি। আন্তর্জাতিক সর্বজনীন সংস্কৃতি দিবস পালিত হয় 15 এপ্রিল। ফিলিস্তিনের গাজা উপত্যকার আয়তন 365 বর্গ কিলোমিটার। অলিম্পিক গেমসের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে। রাশিয়া তালেবানের উপর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা প্রত্যাহার করে 17 এপ্রিল 2025। বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয় 18 এপ্রিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্কের নাম রেসিপ্রোকাল ট্যারিফ। সম্প্রতি ভারতে উত্তেজনা শুরু হয়েছে ওয়াকফা আইন নিয়ে। পাকিস্তানের বর্তমান পররাষ্ট্র সচিবের নাম আমনা বালুচ। জাতিসংঘে সবচেয়ে বেশি অর্থ দেয় যুক্তরাষ্ট্র, 22%। সম্প্রতি ইসরায়েলের জনগণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে সংসদে আইন পাশ করেছে মালদ্বীপ। সম্প্রতি ট্রাম্প সরকার চীনের উপর শুল্ক আরোপ করেছে 245%। সিঙ্গাপুরের বর্তমান ক্ষমতাসীন দলের নাম পিপলস অ্যাকশন পার্টি। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। 2025 সালে ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতার। ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্টের নাম ড্যানিয়েল নোবোয়া। সম্প্রতি বাল্টিক সাগরের ভিতর দিয়ে টানেল নির্মাণ করেছে ডেনমার্ক ও জার্মানি। সম্প্রতি 7ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করে বাংলাদেশ নিউনেটাল ফোরাম, BNF। কাতার 3 বছর পর বাংলাদেশ হতে সেনা সদস্য নিবে 725 জন করে। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান মিডজার্নি মার্কিন যুক্তরাষ্ট্রের। বিশ্বের শীর্ষ গড় আয়ুর দেশ মোনাকো, গড় বয়স 87 বছর। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? 25 এপ্রিল। সম্প্রতি বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পৃথিবী সদৃশ গ্রহের সন্ধান পেয়েছে 44টি। আর্থনা শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে কাতার, দোহা। কাতারের দোহায় আর্থনা সম্মেলন 2025 অনুষ্ঠিত হয় 22-23 এপ্রিল। সম্প্রতি সমুদ্র খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া। চীনের প্রস্তাবিত হাসপাতাল নির্মাণ করা হবে নীলফামারীতে। পাকিস্তানে বসবাসকারী আফগানদের সংখ্যা 40 লক্ষ। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় 26 এপ্রিল 2025। মৃত্যুবরণ করেন 21 এপ্রিল। 2025 সালে নেটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 24 থেকে 26 জুন। 2025 সালে নেটোর শীর্ষ সম্মেলন হবে হ্যাগ, নেদারল্যান্ডে। সম্প্রতি ভারতে সন্ত্রাসী হামলা হয় বৈশরণ উপত্যকায়। সম্প্রতি ইয়েমেনে অভিবাসী আশ্রয়কেন্দ্রে মার্কিন হামলা হয় 28 এপ্রিল 2025। পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয়েছে রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায়। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।